আর এই মজার কৌতুক নকশা পরিবেশন করতে মঞ্চে আসছেন জনপ্রিয় কৌতুক শিল্পী লিটন খন্দকার এবং তার সহশিল্পী সৌরভ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে কেমন আছেন? জি ভালো আছি, আপনি ভালো আছেন? জি ভালো। আপনার শরীরটা ভালো তো এখন? জি ভালো। না ওই যে হাটে নাকি কি সমস্যা ছিল আপনার? এই সমস্যা আছিল, একটু বুঝতে পারতেছি না ঘটনা কোন দিকে যাইবো। ও মানে আপনার হার্ট এখন কোন পর্যায়ে আছে আপনি বুঝতে পারছেন না? না বুঝতে পারতেছি না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখছি। আপনি কি বাজার থেকে নিয়ে আসলেন এখন? হ্যাঁ বাজার থেকে আসলাম। বাজারে কি অবস্থা এখন? জিনিসপত্রের দাম পত্র কিছু কমছে নি? পরিস্থিতি কি? আর ভাই বাজারের পরিস্থিতি সে একেবারে রক্তারক্তি কাণ্ড। কাণ্ড মানে কি গন্ডগোল লাগছে নি কোনো? আরে ভাই আমি কেন দরকারির বাজার থেকে দরকারি জিনিসগুলো যে কিনে নিয়ে কেবল মাছের বাজারে ঢুকবো, দেখি একদল লোক জটলা পাকিয়ে গোল হয়ে দাঁড়িয়ে রয়েছে। তারপর তারপর আমার সাইডে একজন লোক যাচ্ছিল, আমি তখন তারে ডাক দিলাম। ডাক দিয়ে শুনলাম যে ভাই একটু শোনেন, ঘটনাটা কি বলেন তো। উনি তখন বললো ওইদিকে যাবেন না ভাই, রক্তে সয়লাভ, কাপড় চুপড় সব নষ্ট হয়ে যাবে। তারপর আমার তো আর আগ্রহ বেড়ে গেল, ঘটনাটা কি বুঝতে হবে। ওইখান থেকে তখন আরেকটা লোক আসছিল, আমি তখন তারে ডাক দিয়ে শুনলাম যে ভাই ঘটনাটা কি বলেন তো, কি হয়েছে ওইখানে। উনি তখন বললো জবাই হয়ে গেছে। ভয় পেয়ে গেছে। আচ্ছা ভাই আপনি বলেন ঘটনা কি? বলছি তখন আমি ভাবলাম বিষয়টা কি, এটা আমার নিজের চোখেই দেখতে হবে। অবশ্যই নিজের চোখে যাই কি দেখলেন সেটা বলেন আমারে। দেখলাম রে ভাই এইরকম লম্বা বটি ধার করা পড়ে আছে, সান্ডা গান্ডা একটা লোক এরকম গোপ, বুঝতে পেরেছেন? বুঝতে পারছি। জবাই হয়ে গেছে, মাথা আলাদা বডি আলাদা পড়ে আছে। ভাই ঘটনা কি একটু খুলি বলো প্লিজ। এতগুলি মাছের সামনে সবাই করে ফেললে একটা মানুষে। আরে ভাই সে মানুষ হতে যাবে কেন, সে তো বিরাট সাইজের এক পাঙাশ মাছ। সে এক রক্তারক্তি কাণ্ড। ফাঁকাশ মাছ, রক্তারক্তি কাণ্ড, আমরা একটা ভণ্ড, আমি শেষ হয়ে গেছিলাম। আরে ভাই শেষ হয়ে যাবেন কেন, আপনি তো হার্টের রোগী, বলছিলেন কি অবস্থায় আছেন বুঝতে পারছেন না, এজন্য আমি তো টেস্ট করে দেখলাম যে আপনার হার্ট ঠিক আছে নাকি। হার্ট ঠিক আছে।